ডাক দিয়া বলবে, ও কবরের মাটি, এই বান্দাকে তুমি আজকে আযাব দিতে পারবা না, কারণ এই বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় ফজরের নামাজ পড়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করত। এই বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় যোহরের নামাজ পড়ে সূরা ফাতাহ তেলাওয়াত করত। এই বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় আসরের নামাজ পড়ে সূরা নাবা তেলাওয়াত করত। এই বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় মাগরিবের নামাজ পড়ে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করত। এই বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় এশারের নামাজ পড়ে সূরা মুলক তেলাওয়াত করত। এইভাবে সে দুনিয়াতে থাকা অবস্থায় কোরআনের আমল করত। আজকে যখন এই বান্দা এই কবরের মধ্যে বিপদের সম্মুখীন হয়ে গেল, আমি কোরআন এই বান্দাকে হেফাজত করার জন্য দাঁড়াইয়া গেলাম। মাথার দিকের মাটি ব্যর্থ হইল, এবার ডান পাশের মাটি চাপ দেওয়ার চেষ্টা করবে, নামাজ দাঁড়াইয়া যাইবে। কবরের মাটিকে ডাক দিয়া বলবে, ও কবরের মাটি, এই বান্দাকে তুমি আযাব দিতে পারবা না, কারণ এই বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় ওই শীতের রাত ওযু বানাইয়া ফজরের নামাজ পড়তো, জোহরের নামাজ পড়তো, খেলাধুলা বাদ দিয়া আসরের নামাজ পড়তো, আড্ডা না দিয়া মাগরিবের নামাজ পড়তো। গভীর রাত, রাত্রর শুরুতে সে এশারের নামাজ আদায় করতো। রাত্র যখন গভীর হইতো সে তাহাজ্জুদের নামাজ পড়তো। সে দুনিয়াতে থাকা অবস্থায় আমি নামাজকে ভুলে যায় নাই। এই বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় যেহেতু আমি নামাজকে ভুলে যায় নাই, আমি নামাজ আজ তার কঠিন মুসিবতের দিনে আমি ওই বান্দাকে ভুলে যাই নাই। ও কবরের মাটি, আমি নামাজ এই বান্দাকে হেফাজত করার জন্য দাঁড়াইয়া গেলাম। এবার ডান দিকের মাটি ব্যর্থ হইল, বাম দিকের মাটি চাপ দেওয়ার চেষ্টা করবে। সওম দাঁড়াইয়া যাইবে, রোজা দাঁড়াইয়া যাইবে, ডাক দিয়া বলবে, ও কবরের মাটি, এই বান্দাকে তুমি চাপ দিতে পারবা না, এই বান্দাকে তুমি আযাব দিতে পারবা না, কারণ এই বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহর দেওয়া ফরজ বিধান রোজা রাখতো। সে যদি ইচ্ছা করত লোক সকলের আড়ালে গিয়া খাবার খাইতে পারতো। সে যদি ইচ্ছা করত পানির মধ্যে ডুব দিয়া পানি পান করতে পারতো, কিন্তু তার মনে ছিল আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়, তার মনে ছিল তাকওয়া। এই জন্য সে সারা দিন কষ্ট করে 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 রোজাগুলো রেখেছে। এই বান্দা যেহেতু দুনিয়াতে থাকা অবস্থায় রোজাকে ভুলে যায় নাই, আজ এই বান্দার কঠিন মুসিবতের দিনে, আজ এই বান্দার বিপদের দিনে আমি রোজাও তাকে ভুলে যাই নাই। আমি রোজা তাকে এই কবর থেকে হেফাজত করার জন্য দাঁড়াইয়া গেলাম। মাথার দিকের মাটি ব্যর্থ হইল, ডান দিকের মাটি ব্যর্থ হইল, বাম দিকের মাটি ব্যর্থ হইল। এইবার পায়ের দিকের মাটি চাপ দেওয়ার চেষ্টা করবে, সুন্নতের আমলগুলো দাঁড়াইয়া যাইবে। ডাক দিয়া বলবে, ও কবরের মাটি, এই বান্দাকে তুমি আযাব দিতে পারবা না, কারণ এই বান্দা দুনিয়াতে থাকা অবস্থায়
সুন্নতের আমলগুলো করত, মিসওয়াকের আমলগুলো করত, নবীর সুন্নতি জামা লম্বা জামা গায়ে দিত, মাথায় টুপি করত, দান করত, সদকা করত, মানুষের সাথে ভালো ব্যবহার করত। এমন জীবন করহে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। ওই কবরের মাটি ডাক দিয়া বলবে, ও কবরের মাটি, এই সৎকার আমলগুলো ডাক দিয়া বলবে, ও কবরের মাটি, এই বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় নবীজির আদর্শকে ভুলে যায় নাই, এই বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় নবীর সুন্নাহকে ভুলে যায় নাই, এই বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় যেহেতু নবীজির সুন্নাহগুলোকে ভুলে যায় নাই, সুন্নাহর উপর আমল করেছে, আজকে এই বান্দার বিপদের দিনে, আজকে এই বান্দার মুসিবতের দিনে আমি নবীর সুন্নাহ তাকে হেফাজত করার জন্য দাঁড়াইয়া গেলাম। এবার চতুর্দিকের মাটি ব্যর্থ হইল, চতুর্দিকের মাটি ব্যর্থ হইল, কারণ এই বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় কোরআন তেলাওয়াত করত, এই বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় নামাজ আদায় করত, এই বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় রমজান মাসে রোজাগুলো রাখত, এই বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় সুন্নতের আমলগুলো করত। কিন্তু আফসোস লাগে, দুঃখ লাগে, আজকে আমাদের মধ্যে সুন্নাহর আমল নাই, কোরআন পড়তে পারি না, নামাজ পড়তে পারি না, রমজান মাস আসলে আবার অনেকে রোজাও রাখে না, ঠিক না বলেন? এই জন্য কবরের ভয় যাদের মধ্যে থাকবে তারা নামাজ পড়বে, রোজা রাখবে, কোরআন তেলাওয়াত করবে, নবীর সুন্নাহর পথে চলবে। আমাদের মনে ওই জাহান্নামের ভয় থাকা দরকার। হযরত ওসমান ওই কবরের পাশে গিয়া কান্না করত, সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, ও ওসমান, আপনি কেন এই কবরের পাশে আইসা কান্না করেন? ওসমান ডাক দিয়া বলে, ও ভাই আমার, এই কবর হলো আমার প্রথম ঘাঁটি, এই কবর হলো আমার প্রথম ঘাঁটি, এই কবরের মধ্যে যদি আমি ধরা খেয়ে যাই, এই কবরটা যদি আমার জন্য কঠিন হয়ে যায়, তাহলে আমার পুলসিরাত কঠিন হয়ে যাবে। এই কবরটা যদি আমার জন্য কঠিন হয়ে যায়, আমার মিজান কঠিন হয়ে যাবে। এই কবরটা আমার জন্য যদি কঠিন হয়ে যায়, তাহলে মিজান আমার জন্য কঠিন হয়ে যাবে। এই জন্য আমি এই কবরের পাশে আইসা আল্লাহর কাছে তওবা করি আর ক্ষমা চাই। ও আল্লাহ, আমার কবর আমার জন্য সহজ করে দেন। ও আল্লাহ, কবরের ফিতনা থেকে আমাকে হেফাজত করেন।